সাগর পাড়ে আমাদের একটা সারিবদ্ধ উন্নয়ন দেখা যাচ্ছে। উন্নয়ন ইন দ্য সেন্স আমরা ওখানে কংক্রিটের কাঠামো করছি এবং রিসর্ট তৈরি করছি বড় বড়, এবং রিসর্টের বারান্দায় পা ঝুলিয়ে বসবো, পায়ে এসে ঢেউ চুমু খাবে, এইটা না হলে যেন ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না, আর অবাধে হয়ে চলেছে। এই যে গোটা সিনারিওটা, একদিকে জলতল বাড়ছে, আরেকদিকে সাগর পাড়ের ভাঙন, সেখানে একটা বড় ভূমিকা রাখছে এই স্থাপত্যগুলো, এই ঘরবাড়ি। এই গোটা ব্যবস্থাটা আমাদের কোথায় নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে, বা এর খারাপ প্রভাবটা আমরা কিভাবে দেখছি? এই প্রশ্নটা এতটা মানে একেবারে জনমুখী যেটাকে বলা যেতে পারে, কারণ হচ্ছে যে এই ইকো ট্যুরিজম কথাটা ভীষণ ভেগ হয়ে দাঁড়িয়েছে। একদম ইকো ট্যুরিজম মানেটা কি? ইকো ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে এখন মনে হচ্ছে যত আমি এটা ইনভেরিয়েবলি সবাইকে একত্রিত করলে যে জায়গাটা দাঁড়ায়, সেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে ইকো ট্যুরিজম মানে এই যে আপনি বললেন যে সমুদ্রের জলে পা ঝুলিয়ে বসাটা, সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। কিন্তু ইকোলজিটা তো ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমরা কিন্তু কোথাও আমরা নিজেকে আটকাচ্ছি না। ইকো ট্যুরিজম মানে একেবারে এটা নয় যে একেবারে আমরা যে হোমস্টেটা যেখানেতে বানাচ্ছি সেটা কতটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না। সেইটাকে যদি আমরা অ্যানালিসিস করে বানাতাম সেটাকে ইকো ট্যুরিজম বলতো। কিন্তু ইকো ট্যুরিজমের যে কনসেপ্ট সেখানে শুধু পেপারসে আমরা হয়তো রাখছি, তারপরেই আমরা দেখছি তিস্তার যখন জল আসছে সেই সমস্ত যে জায়গাগুলো যেভাবে ভেঙে পড়তে, যেভাবে আজকে আমাদের উত্তর ভারতের জনপদগুলো হারিয়ে গেছে, সমস্ত জায়গায় উপকূলবর্তী অঞ্চলগুলো যেভাবে এনক্রসড হয়ে যাচ্ছে, শুধু আমাদের এই ইকো ট্যুরিজমের নামে আমরা বিভিন্ন কিন্তু প্রকৃতির যে জায়গা, যেগুলো নীরব জায়গা, যেগুলো নিশ্চিন্তে হয়তো প্রকৃতি সেখানটায় মানুষের পদক্ষেপ চাইছে না, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা ক্ষতবিক্ষত করে ফেলছি। এইভাবে ক্ষতবিক্ষত করতে করতে কোনো এক সময় তার রিভেঞ্জ কিন্তু আমাদের ওপর এসে পড়ছে। উত্তর ভারতে তো বছর বছর বন্যা, ভাঙন, কত বড় বড় বিল্ডিং ভেঙে যাচ্ছে, এইখানেই তো জনপদ হারিয়ে যাচ্ছে, মানে কত মানুষের মৃত্যু বেড়েছে শুধু কিন্তু এই জলবায়ুগত কারণে। আজকে আমরা একটু আগেই আপনি যেটা বললেন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচুর পরিমাণ কিন্তু জলতল, সমুদ্রের জলতল বাড়ছে। এই সমুদ্রের জলতল বাড়ার জন্য আমাদের কিন্তু বহু জায়গায় দেখেছি আমরা সাইক্লোনসের একটা সংখ্যা বেড়েছে, সেখানে মানুষ কিন্তু প্রচন্ড ভাবে একেবারেই বিপদ সংকুল অবস্থায় আছে। তাদের মানে বিপদ যেভাবে বাড়ছে সেখানে কিন্তু তারা তাদের নিত্য নৈমিত্তিক যে জীবন সেটাকেই তারা ঠিক রাখতে পারছে না। তাদের যে ছেলে মেয়েদের মানে একটা মানে একদম নিশ্চিন্তিত সেটাও তারা কিন্তু রাখতে পারছে না। সুতরাং এটা কিন্তু পাহাড় থেকে সমুদ্র সমস্ত জায়গায় কিন্তু এটার একটা প্রভাব পড়ছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং সেখানেতে আমরা এই ইকো ট্যুরিজমের নাম করে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে কনস্ট্রাকশনসে মুড়ে দিচ্ছি, সেই জায়গাটা কিন্তু এটা ইকো ট্যুরিজম দাঁড়াচ্ছে না। সেখানে জল কখনোই মাটির ভেতরে প্রবেশ করছে না। সেখানেতে আমাদের যেভাবে প্লাস্টিকস বেড়ে যাচ্ছে সেই জায়গাটাকেও আমরা রিসাইক্লিং করার কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনাটাকেও আমরা সেভাবে সঠিকভাবে ইকো ট্যুরিজম মডেলে আমরা তৈরি করছি না। সুতরাং শুধু ইকো ট্যুরিজম মানে এটা নয় যে যে কোনো পাহাড় বা সমুদ্রের একেবারে কাছে চলে যাওয়া। ট্যুরিজম মানে অবশ্যই কিন্তু সেটাকে উপভোগ করা, প্রকৃতিকে উপভোগ করা, তার ক্ষতি কতটা হচ্ছে, সেখানে কনস্ট্রাকশনস করাটা আদৌ যায় কিনা সেইটা না ভেবে আমরা শুধু মুনাফা, শুধু ব্যবসায়িক ভাবে প্রকৃতিকে যেভাবে নিধন করে চলেছি, পণ্য করে চলেছি, সেটার তো একটা কোথাও রিভেঞ্জ তো একটা হবেই। এবং সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধ্বংস যখন হচ্ছে সেখানে মানুষের
প্রাণ তো যাচ্ছেই, সেখানে একের পর এক মানে ধ্বংসাবশেষ তৈরি হচ্ছে, এক একটা জায়গা কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সেখানে প্রকৃতিকে কিন্তু আমরা বাঁচাতে পারছি না। সুতরাং এই প্রকৃতিকে যদি আমরা না বাঁচাতে পারি, আমরা জঙ্গলকে রক্ষা না করতে পারি, আমাদের ভূমিক্ষয় কিন্তু বাড়বে। আমরা আরো বেশি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে ধস নামছে, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে পড়ছে। এই রাস্তা ভাঙার কিন্তু কথা নয়। রাস্তা, বিভিন্ন পাহাড়ি রাস্তাও কিন্তু একটা ছন্দে থাকে, সেখানেও যদি হঠাৎ করে কোনো কনস্ট্রাকশন যখন করা হচ্ছে, সেই জায়গাগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু তার প্রভাবটা পড়ছে মানুষের ওপর। যে মানুষের মৃত্যু ঘটছে, সেই ক্ষতিটা ফেরত পাচ্ছে, সেই মানুষই কিন্তু তার এটা প্রভাবটা সেটা পাচ্ছে, এবং তাকে উদ্বাস্তু হয়ে যেতে হচ্ছে, তাকে বিভিন্ন তার ভিটে মাটি ছাড়া হতে হচ্ছে। এইভাবে এই প্রকৃতির প্রভাব, যেখানে জলবায়ু পরিবর্তন, সেখানেতে টেম্পারেচার কোথাও বেড়ে যাচ্ছে, কোথাও জলস্তর বৃদ্ধি পেয়েছে, সবকিছু গিয়ে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মানুষের এই ভোগবিলাসের মধ্যে যে কোথাও লিমিট না থাকার জন্য আমরা আমাদের এক্সট্রিম জায়গাগুলোতে পৌঁছে যাচ্ছি। আমরা সমস্তটাই পাওয়ার চেষ্টা করছি। সুতরাং কতটা পেলে আমরা নিজেকে স্যাটিসফাই করতে পারবো, সেইটা কিন্তু আমাদেরকে একটা লিমিট রাখতে হবে, সেটা ভীষণভাবে দরকার।